বড় বেদাত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে, যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বেদাত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বেদাত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ, এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে, সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো যায়েদা ইবনে আবি রিকাদ। এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না। অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না। কিন্তু এটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত, সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে, ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন, সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো